আজকের এই লিপন আর্টের ডিজাইনটা যে এত সুন্দর হবে সেটা আমি কখনো ভাবিনি। এটা কালার করার পরও আমার মনে হচ্ছিল যে আজকের আর্টের ডিজাইনটা খুব একটা ভালো হয়নি। তবে আসলেই এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আজকে আমি করেছি। আর এটার সাথে কিন্তু কম্বো করেছি আমি ৩ টা। কারণ এই টাইপের লিপন আর্টগুলো যখন আমরা ওয়ালে হ্যাং করি তখন একটা হ্যাং করলে খুব একটা ভালো দেখায় না, যার জন্য এটার সাথে আমি ৩টা কম্বো করেছি। তবে আজকে জাস্ট প্রথমটা শেয়ার করব আপনাদের সাথে। এটার অর্ধেক কাজ আমি হোমমেড ক্লে দিয়ে করেছি আর লাস্টের অল্প একটু আমি মোল্ডেড ক্লে দিয়ে করেছি। এখন যেগুলো আপনারা দেখতেছেন ওই সবগুলোই কিন্তু হোমমেড ক্লে দিয়ে করা। হোমমেড ক্লে বানাতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম দেওয়া লাগে, যার জন্য হচ্ছে যে আমি লাস্টের যখন হোমমেড ক্লেটা শেষ হয়ে গিয়েছে তখন আর না বানিয়ে মোল্ডেড ক্লে দিয়ে বাকি কাজটা করেছি। তো এটার ফ্লাওয়ারের কাজগুলো করার পরেই হচ্ছে আমি কালারগুলো করব। তবে কালার করার আগে অবশ্যই জেসো অ্যাপ্লাই করে নিতে হবে, না হলে কালারগুলো সুন্দরভাবে বসবে না। আর যেহেতু আমি ৩টা একদম পরপর বানিয়েছি এই আর্টের কাজগুলো, লিপন আর্টের কাজগুলো আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমাকে খুব আর্জেন্ট এই ৩টা বানাতে হচ্ছিল একটা অর্ডারের জন্য। তো আমার ক্লে ড্রাই হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই টাইপের লিপন আর্টের কাজগুলো করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ ক্লের কাজটা করার পর অনেকটা সময় জাস্ট ড্রাই হওয়ার জন্যই দিতে হয়। তো যার জন্য হচ্ছে একদম আর্জেন্ট এই কাজগুলো করা যায় না, বাট এটা আমি খুব আর্জেন্ট করেছি। ক্লেগুলো ড্রাই, অল্প একটু ড্রাই হওয়ার পরেই হচ্ছে আমি বাকি কাজটা শুরু করে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে যে কালারগুলো করছি। কালারগুলো হচ্ছে আমি ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার করেছি আর বাকিটা হচ্ছে যে অরেঞ্জেরই একটা ডার্ক শেড দিয়ে করেছি। এগুলো সবগুলো মনমার্টের কালার দিয়ে করেছি অ্যান্ড দেন হচ্ছে আমি গ্রিন কালারটা দিচ্ছি। এরপরে হচ্ছে এগুলো ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে বার্নিশ করে নিতে হবে। বার্নিশ করে আবারও অনেকটা টাইম দিতে হয় জাস্ট ড্রাই হওয়ার জন্য। যাই হোক, এখন হচ্ছে আমি আউটলাইনিং এর কাজগুলো করছি। আউটলাইনিং হচ্ছে হোয়াইট কালার রেখেছি। হোয়াইট কালার দিয়ে এটার আউটলাইনটা কমপ্লিট করে আমি এখানে এখন মিররগুলো সেট করব। মিরর সেট করার পরে হচ্ছে এটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আসলে অনেক সুন্দর হয়েছে এটার ফাইনাল লুকটা। আমি সেম ডিজাইনটা অন্য ২ টা কালারের মধ্যে করব। চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন যে কোন কালারের মধ্যে করব, কারণ এই ডিজাইনটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মিররগুলো খুব সুন্দরভাবে সেট করতে হয়, কারণ এই পার্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটার উপরেই পুরো ডিজাইনটা ডিপেন্ড করে। মিররগুলো সেট করার পরে হচ্ছে আমি এটার মধ্যে লাস্ট ডটের ডিজাইনটা করতেছি। এই ডিজাইনটাও কিন্তু এই টাইপের লিপন আর্টগুলোকে অনেক বেশি ফুটিয়ে তোলে। সো এটাই হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিও এ পর্যন্তই। বাকি ২ টা কম্বো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।